আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগি, 1.5 কেজি ওজনের। তো আজকে আমি এটা এই আলু দিয়ে ঝোল রান্না করব। আপনাদেরকে কাটাটা দেখাইতে চাইছিলাম, কিন্তু এই যে আমার স্ট্যান্ড নাই, তো এই জন্য আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই, উল্টাপাল্টা হয়ে গেছে। তো আপনারা এটা বুঝে নেবেন যে উনি নতুন। আসলে আমি নতুন, এই জন্য সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। যতটুকু পারছি চেষ্টা করছি। আর স্ট্যান্ড থাকলে অনেক সুন্দর করে করা যায়। আমি তো এটা হাতে করছি, এই জন্য এরকম হয়েছে। তো আমি এখানে সবটা মুরগি নিব না, আমরা তিনজন মানুষের জন্য এটা রান্না করব। তো এখানে আমি কিছু অংশ কেটে নিয়েছি, এখন আলু কেটে নিব। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব। আর সব সময় একই জিনিস খেতেও ভালো লাগে না। আর আমার বাচ্চা একটু মুরগিটা পছন্দ করে বেশি, আর আমার মেয়েটা পছন্দ করে আলু, আর ছেলে পছন্দ করে এই মুরগির গলা, ঘিলা, পা, এগুলা। রান পছন্দ করে না। তো এই জন্য রানটা কেটে আলাদা করে রেখে দিয়েছি, নেই নাই। শুধু ইয়াটা নিয়েছি, বুকের হাড় গুড়, এরপরও এই আর কিছু মুরগির মাংসের অংশ কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর তরকারিটা বসিয়ে দেব। আর মুরগি রান্না করতে যে কী কী লাগে সবাই তো জানেনি, তারপরও একটা কৌশল আছে। এই মশলা, একটা গোপন মশলা, এই মশলাটা যদি আপনার করে থাকে, অবশ্যই আপনার তরকারি এত মজা হবে যে ঘরের চেটে পুটে সবাই খেয়ে নেবে। অনেক স্বাদ হয় এইভাবে রান্নাটা করলে। তো এখানে আমি রসুন আর পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ একসাথে আমি বেটে ডিপে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি এই পেঁয়াজ রসুনের ফ্লেভারটা যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নেব। আর এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি। তো এটাকে আমি হালকা ভেজে তারপরে এক এক করে সব মশলা এখানে দিয়ে দেব। তো মরিচ গুঁড়া আমি দিয়ে দেব 2 চামচ। মরিচটার মধ্যে ঝাল কম, লাল হয় কিন্তু ঝালটা অনেক কম। আর ধনিয়া দিয়ে দিলাম 2 চামচ। লবণ পরিমাণ মতো। আর আপনার হলুদ 1 চা চামচ। আমার হলুদটা অনেক কালার হয়, তাই আমি হলুদ কম দিয়েছি। আর জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এটা একটু ভেজে নেব, যেন পুড়ে না যায়, অল্প আছে। আর সামান্য পানি দিয়ে দেব। মশলাটা কষা কষা হবে। তেল যখন ছেড়ে আসবে তখন আমি এটার মধ্যে মুরগির মাংস ছেড়ে দেব। তো এই মশলাটা থেকে দেখবেন, মশলা যখন আপনারা কষাইতে দিবেন, যখন মশলাটা ফুটে আসবে তখন মশলা থেকে তেল বের হয়ে আসে। এখানে আমি 3 টুকরো দারচিনি, 3টা এলাচ আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। আর এগুলো আমি আগে থেকেই সুন্দর করে কেটে কুটে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিই। তো এখানে আমি মুরগির গোশতটা দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে কষিয়ে তারপর এখানে আলু আর ঝোল দিয়ে দেব। এইখানে আমি রান্নাও করি, রান্না করতে করতে ঘরের সব কাজও করে ফেলি। একদিক দিয়ে রান্না শেষ করি, আরেক দিয়ে ঘর গুছাই, ঘর ঝাড়ু দিই, ঘর মুছি। একা হাতে সব কাজ করতে হয়, এরপর বাচ্চাদেরকেও সময় দিতে হয়। এখানে আলুটাও দিয়ে দেব আমি। আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর প্রতিদিনই তো কম বেশি কিছু না কিছু রান্না করি। যখন অনেক লোক ছিল ফ্যামিলিতে, তখন প্রতিদিনই 3 বেলা করে রান্না করতে হয়েছে, তরকারি শেষ হয়ে গেছে। এখন অবশ্য দুপুরবেলা রান্না করলে দুপুরবেলা রাত চলে যায়, পরের দিন সকালবেলাও কিছু থাকে।
এই তো সকালে তো আর এত খাওয়া হয় না, চা বিস্কিট খাওয়ার পর অল্প কিছু খেলেই হয়। দুপুরের খাওয়াটা একটু বাড়ি করে খেতে হয়। এখানে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, একটা অন্যরকম ফ্লেভার আসে। মুরগির মাংস, গরুর মাংস যাই বলেন, এতে যদি আপনি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেন, খেতে অসম্ভব মজার হবে এবং সেন্টটা এত মজা হবে যে বলার বাহুল্য। তো এইখানে আমি ভাতের মাঠটা নিগড়ে নিব। ভাতটাও হয়ে গেছে আমার। আর ওই দিক দিয়ে আমি কয়েকটা কাপড় ধুয়েছি। ওই কাপড়গুলা নিয়ে আমি ছাদে দিয়ে আসবো। আজকে 2-3 দিন যাবৎ এত রোদ যে রোদে বাহিরে তাকাইলেও আমার মাথা ব্যথা করে। বাহিরে তাকাইলেও মনে হয় যে কি অবস্থা। দেখেন এখানে এই যে এই হলুদগুলাকে মনে হয় কলা ফুল বলে, আর সাদাগুলাকে কিনে বলে যে আমি জানি না, ওই ফুলের নামটা আমি বলতে পারতেছি না। অনেক সুন্দর এই পরিবেশটা। আমি বিশেষ করে আমি রান্নার ফাঁকে ফাঁকে বারান্দায় এসে দাঁড়াই। বারান্দা দেখে এই সিনারিটা দেখি আমার কাছে অনেক ভালো লাগে। ঘুম থেকে উঠেও আমি বারান্দায় যাই, ওই দিকে তাকাই আমার কাছে একটা অন্যরকম ভালো লাগে। তো এই দেখেন আমার মেহেন্দি গাছ, আমি বারান্দার টবে একটা মেহেন্দি গাছ লাগাইছি, পাতাগুলো হয়েছে, এখন আমি উঠায় মাথায় দিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন আর ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দিব, নতুন ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।